আজকালকার দিনে আধার কার্ড খুবই একটি গুরুত্বপূর্ণ ডকুমেন্ট। নতুন আধার কার্ড তৈরি বা আধার কার্ডের যে কোনো তথ্য সংশোধন বা বায়োমেট্রিক আপডেট বা ডেমোগ্রাফিক আপডেট বা মোবাইল নাম্বার যুক্ত করা বা আধার কার্ডের সাথে যে কোনো একটি ডকুমেন্ট আপডেট করা, এখন প্রতিনিয়তই এই কাজটি করতে হয়। এই সমস্ত কাজগুলির স্ট্যাটাস আপনি অনলাইনে কিভাবে চেক করবেন তার স্টেপ বাই স্টেপ প্রসেসটি আজকের ভিডিওর মাধ্যমে আপনাদের সামনে তুলে ধরব। সেই সাথে আপনি অনলাইনে কিভাবে আধার কার্ড ডাউনলোড করবেন তার পদ্ধতিটিও দেখাবার প্রচেষ্টা করেছি। নমস্কার বন্ধু, আপনাদের সাথে আমি অনিমেষ। আপনারা এখন দেখছেন কুন্ডু টেলিকম ইউটিউব চ্যানেল। চলুন শুরু করা যাক আজকের আপডেটটি। আধার কার্ডের যে কোনো কাজের তথ্য অনলাইনে স্ট্যাটাস চেক করার জন্য ইউনিক আইডেন্টিফিকেশন অথরিটি অফ ইন্ডিয়ার অফিসিয়াল ওয়েবসাইটটি ওপেন করবেন। এই ওয়েবসাইটটির লিঙ্ক হলো myAadhar.uidi.gov.in। এখন হোম পেজটি স্ক্রল করে একটু নিচের দিকে আসবেন। এখানে চেক এনরোলমেন্ট অর আপডেট স্ট্যাটাস এই লেখার উপর ক্লিক করবেন। ক্লিক করার সাথে সাথে পরবর্তী পেজ ওপেন হবে। এই পেজে এনরোলমেন্ট নাম্বার, এসআরএন নাম্বার, ইউআরএন নাম্বার, এসআইডি নাম্বার, এই চারটি অপশনের মাধ্যমে আপনি স্ট্যাটাস চেক করতে পারবেন। এনরোলমেন্ট নাম্বারের মাধ্যমে স্ট্যাটাস চেক করার জন্য আধার সেন্টার থেকে পাওয়া এনরোলমেন্ট স্লিপটি দেখে 14 ডিজিটের এনরোলমেন্ট নাম্বারটি লিখবেন। তারপর সিলেক্ট ডেট অংশের ড্রপডাউন মেনুতে ক্লিক করে তারিখটি সিলেক্ট করবেন। সিলেক্ট টাইম অংশের ড্রপডাউন মেনুতে ক্লিক করে আপনি কোন সময়ে, যেটি এনরোলমেন্ট স্লিপে অলরেডি লেখা রয়েছে, সেই টাইমটিও সিলেক্ট করবেন। এখন স্ক্রিনের ক্যাপচা কোডটি এন্টার ক্যাপচা ঘরে লিখে সাবমিট বাটনে ক্লিক করবেন। অন্যদিকে আপনি যদি এসআরএন নাম্বারের সাহায্যে আধার কার্ডের স্ট্যাটাস চেক করতে চান, এই এসআরএন নাম্বারটি একমাত্র অনলাইনে আপনি যখন আধারের অ্যাড্রেস আপডেট করছেন তখনই এই এসআরএন নাম্বারটি আপনি হাতে পাবেন। এখন এস লেখার পরে 13 সংখ্যার এসআরএন নাম্বারটি লিখবেন এবং স্ক্রিনের ক্যাপচা কোডটি এন্টার ক্যাপচা কোড ঘরে লিখে সাবমিট বাটনে ক্লিক করবেন। দুই ক্ষেত্রেই সাবমিট বাটনে ক্লিক করার সাথে সাথে নিচের দিকে আধারের স্ট্যাটাসটি দেখতে পাবেন। যদি লাল রঙের লেখা দেখতে পান আধারের স্ট্যাটাস হিসাবে, তাহলে বুঝবেন আপনি আধারের যে কাজটি করেছেন সেই কাজটি রিজেক্ট হয়ে গিয়েছে। যদি ব্লু রঙের ব্যাকগ্রাউন্ডে আধারের স্ট্যাটাস দেখতে পান এবং প্রসেস লেখা থাকে, তাহলে কিছুদিন অপেক্ষা করবেন। তবে ব্লু রঙের ব্যাকগ্রাউন্ডে ইওর আধার হ্যাজ বিন জেনারেটেড এই কথাটি যদি দেখতে পান, তাহলে বুঝবেন আপনি আধারের যে কাজটি করেছেন সেই কাজটি সাকসেসফুল হয়েছে। এখন অনলাইনের মাধ্যমে আপনি আধার কার্ডটি ডাউনলোড করতে পারবেন। অনলাইন থেকে আধার কার্ড ডাউনলোড করার জন্য মাই আধারের হোম পেজে আসবেন। এরপর ডাউনলোড আধার বাটনে ক্লিক করবেন। ক্লিক করার সাথে সাথে পরবর্তী পেজ ওপেন হবে। এই পেজে আপনি আধার নাম্বার, এনরোলমেন্ট আইডি নাম্বার, ভার্চুয়াল আইডি নাম্বারের সাহায্যে আধার কার্ড অনলাইন থেকে ডাউনলোড করতে পারবেন। আপনি যদি নতুন আধার কার্ড করে থাকেন তাহলে এনরোলমেন্ট আইডি নাম্বারের সাহায্যে আধার কার্ড ডাউনলোড করবেন। আর অন্যদিকে আপনার কাছে যদি অলরেডি আধার কার্ড থাকে তাহলে আধার নাম্বার বা ভার্চুয়াল আইডি নাম্বারের সাহায্যে আধার কার্ড অনলাইন থেকে ডাউনলোড করতে পারবেন। এন্টার আধার নাম্বার ঘরে আপনার কাছে থাকা 12 সংখ্যার আধার নাম্বারটি লিখে স্ক্রিনের ক্যাপচা কোডটি এন্টার ক্যাপচা ঘরে লিখে সেন্ড ওটিপি বাটনে ক্লিক করবেন। ক্লিক করার সাথে সাথে আপনার আধার কার্ডের সাথে যুক্ত থাকা মোবাইলে 6 সংখ্যার ওটিপি আসবে। এই ওটিপিটি নির্দিষ্ট ঘরে লিখে ভেরিফাই অ্যান্ড ডাউনলোড এই লেখার উপর ক্লিক করবেন। ক্লিক করার পর কিছুক্ষণ অপেক্ষা করবেন। তারপর আপনার স্ক্রিনে দেখবেন কংগ্রাচুলেশন বলে লেখাটি এবং আপনার আধার কার্ডটি আপনার ল্যাপটপ বা কম্পিউটার বা মোবাইলে একটি পিডিএফ আকারে ডাউনলোড হবে, যেটি আপনার নামের প্রথম 4টি অক্ষর এবং আপনার জন্মসাল পাসওয়ার্ড হিসাবে ব্যবহার করে ওপেন করতে পারবেন। আশা করি আজকের আপডেটের এই ভিডিওর মাধ্যমে আপনাদেরকে বোঝাতে পারলাম আপনি কিভাবে অনলাইনে আধার কার্ডের স্ট্যাটাস চেক করবেন এবং আধার কার্ড অনলাইন থেকে কিভাবে ডাউনলোড করবেন তার সম্পূর্ণ পদ্ধতিটি। ভিডিওটি প্রথম থেকে শেষ পর্যন্ত দেখার জন্য ধন্যবাদ। এই ইনফরমেটিভ আজকের আপডেটটি আপনার বন্ধু ও পরিচিতদের জানাতে বেশি বেশি করে শেয়ার করবেন। আর অবশ্যই কমেন্ট করবেন ভিডিও সম্বন্ধে আপনার কোনো ডাউট বা জিজ্ঞাসা থাকলে এবং আপনার কোনো মতামত জানাবেন। ভালো থাকবেন, সুস্থ থাকবেন।